প্রস্তাব নিয়ে এসেছি। কিসের প্রস্তাব? আমার বাবার সাথে নাদিয়া মিসের বিয়ের প্রস্তাব। ছোট মানুষ ছোট মানুষের মতো। বিয়ের প্রস্তাব দেয়া তোমার কাজ না, সেটা মুরব্বীদের কাজ। আমাদের বাসায় তো কোনো মুরব্বী নেই। আমার দাদা দাদা মারা গিয়েছে, আর আমার নানা নানা দেশের বাইরে থাকে। তাই আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। বলেন, আপনারা কি এই বিয়েতে রাজি আসছেন? আমরা রাজি না। তোমার বাবার সাথে আমার বিয়ে দিয়ে দিয়ে যাও। আমার বাবা দেখতে সুন্দর, ভালো একটা জব করে, একটা ফ্ল্যাট আছে, বাইক আছে, কয়েকদিন পর একটা গাড়িও কিনবে। তারপরেও কেন মিসকে বিয়ে দিবেন না? কারণ তোমার বাবা বিবাহিত, তার একটা বাচ্চা আছে। এই তো ছেলের সাথে আমার মেয়ের বিয়ে আমি দেবো না। মিস, তুমি আমার বাবাকে বিয়ে করো। বাবাকে বিয়ে করবো? নাজিয়া, কি বলছিস এসব? তুই কি পাগল হয়ে গেলি নাকি? আমি ঠিকই বলছি মা। আমাকে যে পাত্রপক্ষ দেখতে আসার কথা ওনাদের মানা করে দাও। আমি ওর বাবাকেই বিয়ে করবো। নাদিয়া, আবেগে বসে অনেক কথা বলা যায়, কিন্তু বাস্তবতা ভিন্ন। তুই যাকে বিয়ে করতে চাচ্ছিস তার বউ মারা গেছে, তার একটা বাচ্চা আছে। এই লোককে বিয়ে করলে তুই কোনোদিনই সুখী হবি না। পারবো বাবা, আশার বাবাকে বিয়ে করে আমি সুখী হতে পারবো, কারণ উনি আশাকে অনেক ভালোবাসে। আর যে তার মেয়েকে এত ভালোবাসে, সে তার স্ত্রীকেও অবশ্যই অনেক ভালোবাসবে। তাছাড়া আশাকেও আমার নিজের মেয়ের মতো মনে হয়, খুব আপন মনে হয়। ও যতক্ষণ আমার কাছে থাকে আমার আমার অনেক ভালো লাগে। আমার মেজাজটা ঠান্ডা থাকে, মনের মধ্যে অনেক সুখ অনুভব হয়। আমি ওকে ছেড়ে দূরে কোথাও গিয়ে থাকতে পারবো না বাবা। তাছাড়া আমার আশা অনেক ব্রিলিয়েন্ট একটা মেয়ে। ও যদি ওর মায়ের আদর পায় তাহলে ও অনেক বড় হবে, কিন্তু মা ছাড়া ও কখনো ভালো থাকবে না। আর আমি এটা হতে দিব না বাবা। তুমি জানো না, ওর বাবা জাহিদ সাহেব অনেক ভালো মানুষ। ওনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। বিয়েটা কিন্তু ছেড়ে খেলা না। নাদিয়া, আরেকটা বার চিন্তা কর। মা, আমি শিক্ষিত সচেতন একটা মানুষ, যা বলছি ভেবে চিন্তে বলছি। বিয়ে যদি করতে হয় আমি ওনাকে বিয়ে করবো, অন্য কাউকে না। আর তোমরা যদি আমাকে সুখী দেখতে চাও তাহলে এই বিয়েতে আপত্তি করো না প্লিজ। থ্যাংক ইউ মিস। বাবা, কি বিশের সাথে কথা শেষ হয়েছে? এখন চলো বাসায় চলো। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি বলো? আমার জন্য সারপ্রাইজ? কি সারপ্রাইজ? আজকে আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। কি বলো? তুমি আমার বিয়ে ঠিক করেছো? কার সাথে? দাঁড়া, আমি তোমার হবু বউকে ডাকছি। মিস, মিস, এই হচ্ছে তোমার হবু বউ। আচ্ছা, কি বলেছো তুমি? আমি ঠিকই বলছি বাবা। মিসের সাথে আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। তোমরা দুইজনের কথা বলো, আমি পাশে আছি। আপনি প্লিজ ওর কথা কিছু মনে করবেন না। আমি কিছুই মনে করিনি, বরং খুশি হয়েছি। আপনি আশার অভিভাবক হলেও আশা কিন্তু আজকে আপনার অভিভাবকের কাজ করে ফেলেছে। মানে কি করেছো? আমার বাবা মার কাছে আপনার আর আমার বিয়ের প্রস্তাব দিয়ে তাদের রাজিও করে ফেলেছে। কি বলছেন? মানে আপনার বাবা মাই রাজি হয়েছে, আপনি হননি? আপনি এত বোকা কেন জাহিদ সাহেব? আমি যদি বিয়ের জন্য রাজি না হই, আমার বাবা মা কি রাজি হবে? আসলে আশাকে আমারও নিজের মেয়ের মতো মনে হয়। আশাকে ছাড়া আমারও ভালো লাগে রাজি। সত্যি আপনি আমাকে বিয়ে করবেন? মানে আমার আশা একজন মা পাবে? হ্যাঁ, সত্যি বলছি। এবার আপনি বিয়ের আয়োজন করেন। আমার যে কি খুশি লাগছে, আমি খুব তাড়াতাড়ি বিয়ের আয়োজন করছি। আমি তোমাদের বিয়েতে নাচবো।